গুড়িয়ার মাম্মাম কোথায়? তোরা লোকানোর জায়গা পাসনি, কি করছিস? আচ্ছা হ্যাপি অ্যানিভার্সারিটা কে বলবে? আমি বলবো। হ্যাপি বাপের বিয়ে টু ইউ। বাপের বিয়ে। হ্যাপি বাপের বিয়ে টু ইউ। দাদি ওখান থেকে ফটো কাটবে তো একটু ওই গোল মতো যেটা আছে। কে হ্যাপি অ্যানিভার্সারি মামা বলে হ্যাপি অ্যানিভার্সারি। চলো। এই দেখো, বুঝতে পারছি না হাঁড়িটা ফেটে যাবে কিনা। গ্যাসটা কি জ্বালিয়ে দিয়েছিস? ও আচ্ছা, স্লো আঁচ করে চম্পারন মটন আমাদের গ্যাসে বসে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বেজে গেছে 11:30। করছি আমার ব্রেকফাস্ট, পেঁয়াজ কালি আলু ভাজা, তার সাথে বাঁধাকপি ভাজা, রুটি, সাথে একটা লঙ্কা লাগবে, একটু পেঁয়াজ লাগবে। মা আলু ভাজাটা এত মচমচা করে ভেজেছে, বেশ ভালো লাগছে খেতে। এই শশা রেখেছি বাবা। কফি খাবো, শসা খাওয়া যাবে? তাহলে পেঁয়াজ কাটছিস কেন? তা লঙ্কা দাও শুধু, তাহলে একটু দাও পেঁয়াজ, ভালো লাগবে। এইবার ভালো লাগবে। আজকের কোনো আমার আর এডিটের ঝামেলা নেই। কালকের ভেবেছিলাম ভিডিও দেবো, আর আজকের ভেবেছিলাম ভিডিও দেবো না, কারণ কালকের কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। বাট কালকের এডিট করতে করতে এত দেরি হয়ে গেল, হট করে এডিট করা হয়ে গেছিলো, কিন্তু টাইটেল ফাইটেল কিছু দেওয়া হয়নি। 3টে বেজে গেছে, আমি বললাম থাক আজকের আর দেবো না। দিয়ে ওই জন্য কালকে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো দুপুরবেলার মধ্যেই, কিন্তু ভিডিওটাই দেওয়া হয়নি। তো আজকে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে, সোমবারের ভিডিওটা। তাই জন্য আজকে আমি করছি রান্না। বিট ভাজা হবে, বিট ভাজা আর চিকেন স্টু। এই দেখো, বিটগুলোকে একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরকম করে বিট খেতেই ভালো লাগে। ওই না তো বিট এত শক্ত হয়, বা ওরকম এমনি কাটলে না হয় সিদ্ধ, না হয় কিছু কেমন যেন ক্যাচ 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 করে, আমার ওটা একদম ভালো লাগে না। বিটটা ততক্ষণ ভাজা হোক, তখন চিকেনটা ধুয়ে নিই। কিসে? চিকেন ধোয়া হয়ে গেছে, এখন বানাবো চিকেন স্টু। 1:45 বাজে, একটু তাড়াতাড়ি করি, তাহলে মেয়ে আসার আগে আর কি হয়ে যাবে আমার, বোনও খেয়ে যেতে পারবে। তো সব জোগাড় করে নিয়ে এখানে চিকেন, সব সবজি, সবজি বলতে এর মধ্যে বিনসটা নেই যেহেতু বোন খায় না, আর আছে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা। প্রেসারে বানাবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভালো করে আর কি ভাজবো চিকেনটা, না হলে না শুয়ে যে গন্ধটা চিকেনের সেটা থেকে যায়। কম করে দিয়ে এসছি, ওটা কষা হোক। ততক্ষণ আমি একটু মেয়েটাকে নেবো, একটু বাটার নেবো, বাটারটা নেই। একটু স্টুতে বাটার না দিলে না চিকেনের গন্ধটা থেকে যায়, ওই জন্য একটু বাটার নেবো, তারপর মেয়েকে আনতে যাবো। হ্যাঁ, ও আচ্ছা, কালকে তোমাদের ছুটি? কোথায় খেলা করবে? কেন দিদুন বাড়ি? কেন কালকে তো নানি বাড়ি থাকবে, কালকে তো তোমার বাড়িতে তুমি থাকবে। তুমি খেয়েছো? ফিনিশ। আচ্ছা,
কাউকে শেয়ার করেছো? কাউকে শেয়ার করনি? কেন? কেউ তোমার থেকে চায়নি? ও, আচ্ছা। তুমি কারোর থেকে চেয়েছো? আচ্ছা, ভেরি গুড গার্ল। বাবা কত জল উঠেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। বাবা রে, প্রেশারটা অনেক ছোট হয়ে গেছে। মাম্মা আমাদের স্কুলে আজকের এই যে এটা কালার করিয়েছে। মাম্মা, এটা তুমি একা কালার করেছো পুরো? সত্যি করে বলো, নাকি আন্টি একটু করিয়েছে? তুমি পুরো একা করেছো এটা? বাবা, তুমি তো খুব সুন্দর কালার শিখে গেছো। ভেরি গুড মা। দেখো কালারটা করেছে, দেখো মা, একটুও বাইরে বেরোয়নি। এই দেখো কি সুন্দর। ওই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি তুমি একা করেছো, বলছে হ্যাঁ, মানে একাই করেছো, না তো বলে দেয়। এই হচ্ছে আমার চিকেন স্টু, বাটার দেওয়া হয়ে গেছে। এবার বোনকে এক পিস দেবো, দেখি কেমন হয়েছে। মনে তো হচ্ছে ভালোই হয়েছে। এটা একটু টেস্ট করে দেখবি স্টুটা ভালো লাগছে কিনা। 2:45 বাজে। এবার হচ্ছে ভাত খেয়ে নেবো, আমি আর বোন একসাথে খেয়ে নেবো। মা বললো পরে খাবে, এখন মেয়েকে খাওয়াচ্ছে। আলু ভাজা দেবো। বাজে সন্ধ্যে 7টা, আমরা রেডি হয়ে নিয়েছি, রাজদীপ আসছে। আমরা একটু যাব বাবাইদের বাড়িতে, 7:15 হয়ে গেছে এখন। তো বাবাইদের বাড়িতে আছে, বাবাইদের অ্যানিভার্সারি, তা ওরা ডাকলো। আমি তো ভুলেই গেছিলাম, মনে ছিল না রাজদীপ যদি না বলতো। রাজদীপেরও মনে নেই, ওরা ফোন করেছিল বলে তাই। তা বাইরে কোথাও যাবো না, আমি আগে জিজ্ঞাসা করে নিয়েছি, না তো আমি এই ড্রেস পরে যেতাম না, রাজদীপকে বলতাম ড্রেস আনতে। তো বললো না বাড়িতেই, তো দেখা যাক কি হয়। তো চলো যাওয়া যাক, রাজদীপ এখনো আসেনি, আসলে যাচ্ছি। মামামের কান চাপাটা আমি করে নিচ্ছি। আজকে একটা ফোঁটা ঠান্ডা নেই, একটা ফোঁটা না। দিয়ে দেবো বলে খাওয়াও। দেখি কি এটা, খোল না একটু, দু হাত বন্ধ। না না সেটা নয়, এটা কি কিনেছি শাহানার জন্য, সেটাই দিচ্ছি। এটা গুড়গুড়ির খাওয়ার জিনিস। নাটি চকলেট পপকর্ন, বাদাম দেওয়া থাকবে। 499, 305 টাকা পড়েছে। ফার্স্ট অর্ডার করেছি ইনস্টামার্টে। ও হ্যাঁ, ফার্স্ট অর্ডারে 399, 405 হয়েছিল ডেলিভারি সমেত। এই ভালো করে রাখবি, ঢাকনাটা লুজ আছে। 100 টাকা অফ পড়েছে, হুম 305 হয়ে গেছে। মনে আমার তো পড়ে নিয়ে হ্যাঁ দেখো ভালো লাগছে। ভালো লাগছে। বলে বাবা, থ্যাংক ইউ। যাও, কি বলবে? হ্যাপি বিয়ে। হ্যাপি বিয়ে। এই মামা আমার খাবারটা। এসো ঢুকে এসো, এসো। দেখ সারাকে দেখ, দুজনের ভিডিও খেলা হবে। ভিডিও খেলা হবে। হাই বনু। এই সাটি আবার এখানে হচ্ছে আমাদের। হাই বনু। কোথায় কোথায় লাইভ হচ্ছে একটু দেখ। ঘুম হয়নি, এই যে আমি তো এসে 5টার সময় ঘুমিয়েছি। এই ফুলটা দেখো, এই ফুলটা ওটা আমি এনেছি। এটা সাহানা এনেছে। আরে আমরা দুজনে কেউ আমি কাউকে হাওড়া বলিনি। গেছিলাম। আমিও নিয়েছি লেক মার্কেট থেকে, আর ও নিয়েছে হাওড়া থেকে। দুজনের ফুলই হয়ে গেছে। ও ও ও থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সুইটি। ওটা কিন্তু গুড়গুড়ি খাবার, গুড়গুড়ির খাবার জিনিস হয়ে গেছে। ও শাটা ভাগিস। এখানে কি আছে আর দেখি। ভেলভেট ভালোবাসার কি? রেড ভেলভেট নয় এটা। আমরা তো সব দেখিয়ে নিচ্ছি খুলে খুলে। ওটা এই জেলি জেলি। দেখো আমাদের ফুলগুলো ধরিয়ে দিয়েছে। মাথায় এটা কি? মাথায় এই শাড়িটা কান যে ও আচ্ছা, দিয়েছে? নিয়ে এসেছে ও। ও আচ্ছা। সেটাই আমার মাথায় দিয়ে দিয়েছে। আরে আমি অফিস থেকে বেলায় বেরিয়ে ও বলতে কিছু টাকা দিয়ে, আমি ওকেও টাকা দিয়ে গেছি, কিছু কিনবো। আমি কি কিনবো বেরোতে রাস্তা হ্যাঁ, দিয়ে হাঁটছি, শোনো জ্যাকেটের ভাঁড়। আগে দিয়ে চলে। আমি কলেজ স্ট্রিটে হাঁটছি, কি হবে একটা অটো এলো ফাঁকা, বলে হাওড়া। আমি চলো হাওড়া।
আমি হাওড়া গিয়ে তাহলে ফুল কিনি। ফুলটা খুব সুন্দর হয়েছে, এই তো ওই গোলাপের তোড়াটা হালকা দেখে খুব সুন্দর লাগছে। হালকাই তো এটা কিনলাম অর্গানজা অর্গানজা। হ্যাঁ একটা দিলাম। হ্যাঁ হ্যাঁ দাও। দিয়ে এটা এবার কোথায় রাখবো ফুলগুলো? কিছু খাবার দাবার এটা আমি স্কুল থেকে বাড়ি এসে সাজিয়েছি জানো, ভালো। খাওয়া নেই ছোঁয়া নেই করে আমি সাজিয়েছি। সাইজের উল্টোপাল্টা সাইজ। না উল্টো পাল্টা সাজাইনি, আমি রেড হার্টটা তাড়াহুড়ো করতে করে। চেয়েছিলাম, তারপর একটা বর্ডার দিয়েছি, নাহলে ভালো হয়েছে। জায়গাটা এমন রেড হাতটা তো বোঝা যেত না। আচ্ছা টুপি খুলে ভালো। কি এটা? টফি, পপকর্ন, তো যাই চকলেট। হোক এখন চলো আমাদের হাতের উপরে থাকে তো, হ্যাঁ? ও হাত দিলে এরকম ভাবে হাতের উপরে থাকে তো, দেখেছো? নিলে? আজকেই নিয়েছি। হাতের উপরে থাকে। কি এটা এই শাড়ি কই ওরা? পড়ে যাবে ওই পাশে। বাইরে 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 বাইরে। এইরকম। ও সেন্সর কাজ করে। আরে ওরকম না, ছাড়ছো কেন? চুড়ি সুর কে সুরি কেক কাটবে? কে কেক কাটবে? বলছে নাকি ওরা ওরা দুজন কাটবে, কেক কাটবে। আমরা কাটবো না। কাদের আজকের অ্যানিভার্সারি? দেখে মনে হচ্ছে পাপা আশা মাম্মি ইচ্ছা তো। নেই, জোর করে ওকে টেনে নিয়ে এসছে। কারা কেক কেটে নিচ্ছে? নাও কাটো। তোরা পাশে দাঁড়িয়ে যা। দাঁড়াও দাঁড়াও যাদের জন্মদিন তারাও কাটবে তো, যাদের বিয়ে ওই তো। একসাথে কাটবে চারজন। আচ্ছা হ্যাপি অ্যানিভার্সারিটা কে বলবে? আমি বলবো? হ্যাপি তুমি, বাপের তুমি। বিয়ে টু ইউ, বাপের বিয়ে হ্যাপি বাপের বিয়ে টু ইউ। দাদি ওখান থেকে ফটো কাটবে তো একটু ওই গোল মতো যেটা আছে। কে হ্যাপি অ্যানিভার্সারি? মামা বলে হ্যাপি অ্যানিভার্সারি। চলো আবার কি বলবে? ঝগড়া করবো, মারপিট তাই তো করবো, মারপিট করবো, আর কি করবে বাবাই? আবার বিয়ে করবো। আবার বিয়ে করবো। সুয়ানি কি করবে? সুয়ানি আমাকে ডিস্টার্ব মাঝখানে করবো, থাকবে। জ্বালাতন করবো, কিন্তু ভালোবাসবো। কেক খাবো। দাঁড়া, আমি দিই, আমি দিই, আমি দিই, আমি দিই। আমি দিই। পাপাকে 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 পাপাকে। আজকে তো তোমার বার্থডে নয়, তোমাকে কেক খাওয়াতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। যাও তোমাকে দিই। মামাম টেস্টি, খাও। মামাম টেস্টি। নাও। কামড়ে দিয়েছে। কে? আমার মেয়ে? আমার ইঁদুরটা কামড়ে দিয়েছে আমার হাতে। খোলো একটু দেখি। ইঁদুরটা কামড়ে দিয়েছে। সামনে এসো। হেভি খেতে না কেকটা? এটা ভালো হয়েছে কেকটা। এই কেকটা সেই এই প্রথম খেলাম। ঝুনঝুনদার বার্থডেতে একবার আনা না না হয়েছিল না, এটা নয়। এটাই তো ঝুনঝুনদার একবার বার্থডে হয়েছিল, ওই সময় এই কেকটা এই যা খুলে গেল অ্যানিভার্সারি। বসে এই কটা বাকি এমনই? এখন দেখি আমরা কি দেখো? কি কি কেক। না আমি আর কেক খাবো না, এটা খুলে দে। তা- কিশোরী কিশোরী, এখন এরা দুজন নাচ করবে। হ্যাঁ এ দে। কালকে দেখতে যাবো আমরা কিশোরী। কিশোরী কালকে খাদান। ও হ্যাঁ ভাদান খাবো। ভালো হয়েছে। সকালবেলা চারটের সময় যেতে পারবে না? সকালবেলা দোকান খুলবো, তারপর না। 7টার সময় বাড়ি আসবো। আরে আমাদের সেই ডাইরেক্টর আজকে ফোন করেছে। সেই খাদান। বলছে যে আমার সিনেমাটা দেখেছো? ও ওই তো ওরা তোর সাথে ঘুরতে গিয়েছিল। আমাদের শিলং গেছিল। আজকে মিস করেছে, তারপরে কথা বলতে আমাদের সাথে যায়নি, ও নিজের মতোই গেছিল, তারপর পরিচয় হয়েছে ওখানে হ্যাঁ। গিয়ে। ও এখনো খুলতে পারলি না? আমরা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। এখানে দেখো বাবাই কত কিছু এনেছে। এটা কি? রাইস নুডলস। এটা রাইস নুডলস। ও এটা হচ্ছে ডাম্পলিং। এখানে আছে চিকেন, কিছু একটা হবে, চিকেনের কিছু একটা। ও পপকর্ন। কি আরে এইগুলোই তো সেদিনকে এটা আইনক্সে বিক্রি হচ্ছিল। কেউ? ও মা সেই ক্যারামেল পপকর্ন। আগে তুই এই কিনেছিস? এই কিনেছিস লাস্ট পর্যন্ত? সব থেকে বাজে কথা। কিসের লাড্ডু? ও হ্যাঁ হ্যাঁ। এই চামচটা দেবো। তুমি ওটা রাখো, আমি পরে তুমি ভাবছি। একটু চাউমিন খাবে না? এটা তো রাইস নুডলস, কিছু হবে না কিন্তু। ও তো আমি কিছু বলেছি, ও খায় তো এখন। এসো এসো খাবে খাবে। স্মাইলি
সানা এটা আরেকটু গরম করো না। করেছি। দেবে এটা দাও না। ডিমসামটা ভালো লাগে নি। এখন না ভালো লাগছে? একটু খুলে দিচ্ছি দাও ভেটে গেল। কেটে গেছে মানে ভালো লাগবে বনু না তেলে টেস্টটা হ্যাঁ বন্ধু যখন খাওয়া তখন যে এমনি টেস্টটা সেটা আর আবার এত হ্যাঁ, সুন্দর করে বন্ধুরা। সাজানো সব কিছু একটা একটা করে খসে পড়ে যাচ্ছে। এটা ঠিক করতে হবে। এই যে নিচের যে তেলটা আছে এই ওগুলো তেলটা সব ভেতর থেকে মানে বেরিয়ে গেছে। আমার একটুখানি খাও সবাই বলছে। টেস্ট করো না টেস্ট শ্বশুরি। আছে তুই চিকেনটা খেলে বাসন হচ্ছে কোথা থেকে নিয়েছিস? সেন্ট্রালের ওখানে। এনে সানা গন্ধরাজের ফ্লেভার টেভার আছে এনে সবার পাতে একটু চিকেন গুলো সব নিচে নিচে পড়ে গেছে। এখানে চলছে ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচ আর এদের হচ্ছে দুষ্টুমি। ইন্ডিয়া কিন্তু ভালো মারছে। বল নিয়ে এখন এদের বল নয় বেলুন নিয়ে দুষ্টুমি চলছে। বেলুন নিয়ে তুমি খুঁজে পাবে তুমি গুড়িয়ার মাম্মাম কোথায়? তোরা লোকানোর জায়গা পাসনি? কি করছিস? এটা তোদের ঘর? হ্যাঁ ঘর দেখে দে। সেই ছোটবেলা শাহানাদের এই দোলনাটা শীতকাল হলে নামে আবার গরমকালে উঠে যায় কারণ মানে দীঘা থেকে। সুয়ানি সেই 8 মাসে আমরা দিই হ্যাঁ 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 তখন এটা হচ্ছে এখানে ফ্যান থাকে শীতকালে ফ্যানটা খুলে ফেলা হয় দিয়ে আর দোলনাটা টাঙানো হয়। রাখো কি করে নামবো এখান থেকে বনুটা না খুব দুষ্টু নামিয়ে দেবে, নিনি নামিয়ে দেবে। দাঁড়াও 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 নিনি পারবে তুমি দাঁড়াও। হ্যাঁ এই দেখো এবার নিনি বসবে। আমি এবার তুমি 1 to 20 কাউন্ট করো। তুমি সরে আসো নিনি একা একাই দোলা দোলা খেতে পারে। তুমি সরে এসো। কোন 1 থেকে 20 কাউন্ট করো। দাঁড়াও বনু আমি বলি দাঁড়াও, বুঝতেই তো পারছে না। একটু চিকেন স্টু টেস্ট করে দেখবে? পাপা বলেছে আমার মটন বিরিয়ানি তুমি বলেছো মটন বিরিয়ানি? আচ্ছা আমি মামামের খাবার নিয়ে এসেছিলাম শাহানার ভাত ছিল ওরা খাবার আনতে গেছে করিমস থেকে। আমি মটন খাবো বনু আমি মটন মটন খাবে মটন গরম গরম চিকেন স্টু অ্যান্ড রাইস খেয়ে খাবে চিকেন স্টু অ্যান্ড রাইস। কার এটা বনুর তুমি কি খাবে একটু টেস্ট করে দেখতে পারো। ইয়াম্মি হয়েছে কিন্তু একদম খাবো না সুপ সুপ করে সুপ 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 করে। গুড়গুড়ি করছে গুড়গুড়ির ডিনার মটন বিরিয়ানি করিমস থেকে পাইনি সেটা হচ্ছে বাবু মশাইয়ের। এই বিরিয়ানিটা আমার খুব ফেভারিট। বাবু মশাই ওটা এই বাবু মশাই তো এর বিরিয়ানিটা আমার খুব হ্যাঁ আমার খুব ভালো লাগে খেতে। কিন্তু চালগুলো সব ভাঙা দেখ অত্যাধিক। দেখ চালগুলো বেশিরভাগ সব ভাঙা। হুম একটু পরে খাওয়া দাওয়া করবো। রাজদীপ গেছে দোকানে রাজাকে নিয়ে একেবারে আসবে। আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাবে তাই বললো না? হ্যাঁ তো ওরা আসলে তারপর আমরা সবাই একসাথে খাবো। বেজে গেছে এখন 12:30। রাজদীপ এখনো আসেনি। আমি বসে রয়েছি মেয়েদিকে দোল্লা চড়ছে এইগুলো দিয়ে এসো তো বাইরে। গুড়গুড়ি যাচ্ছে এবার গুড়গুড়ি এবার ঘুমাবে ঘুমাবে করছে ওকে ঘুম পাড়ানো হবে কারণ ও তো দুপুরবেলা ঘুমায় না সেই সকালবেলা উঠেছে। তা আমার মেয়ের ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না আর কি এরকম ব্যাপার। তো একেবারে বাড়িতে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো। রাজদীপ বললো দোকান বন্ধ করছে এসে তাড়াতাড়ি করে খাবো। রাজা আসবে না। রাজাটা কি না রাজা বললো তো আসবে না। রাজাটা কি করে জানি না। চলে এসেছে দরজা খোলা আছে। রাজা কই? ও এখানে আসবে তোমার বউয়ের কাছে না ওর বউয়ের কাছে যাবে রনির কাছে মানে সে বলেছে না এক্ষুনি শোয়াবে ব্যাপার হচ্ছে। আমি চলবো এবার
এই সামনের দিকে, এই মামা মামা, সামনের দিকে ঝুঁকিস না, সামনের দিকে ঝুঁকো না, অত জোরে পিছন দিকে, তোমার বেশি বাড়াবে। অত জোরে দেওয়ার কি আছে, ছোট মানুষ সামনের দিকে ঝুঁকো না। মজা পাচ্ছে না, ও ভয় পাচ্ছে। না না, ভয় পাইনি, কিন্তু সামনের দিকে ঝুঁকলে তুমি পড়ে যাবে, পিছন দিকে থাকো। হবে না? তাহলে গুনের কিছু দিতে হবে। যা, আমার দিতে হবে। এতজন বাইরে আছে, ওর ইচ্ছা করে। কালকে ছুটি তো? বাবাই এখন খাবার দাবারগুলো গরম করছে। শাহানা গেছে হচ্ছে মেয়েকে ঘুম পাড়াতে। আমাদের জন্য চম্পারন মটন এনেছে, দেখতে পাচ্ছ, হাঁড়ি গ্যাসে বসেছে। বাবাই একটুকুনি সাইড দে, একটুকুনি সরে যা। এই দেখো, বুঝতে পারছি না হাঁড়িটা ফেটে যাবে কিনা। গ্যাসটা কি জ্বালিয়ে দিয়েছিস? ও আচ্ছা, স্লো আঁচ করে চম্পারন মটন আমাদের গ্যাসে বসে গেছে। ব্যাস, এবার পাপা চলে এসেছে। এবার পাপাও চলবে। ওটা তোলা যায় না। রাজদীপ, ছিঁড়ে পড়বে না তো? আমি তো বসি তো মাঝে মাঝে। ছিঁড়বে না তো? দাঁড়া, তোর পাপা আটকে গেছে। খেলাম তারে। তা এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এই লালটা টিপবে তো লম্বায়। সালাড, আর এখানে হচ্ছে চম্পারন মটন খোলা। মামা সামনের দিকে এগোবে না। আর কি ছিল ভাই ওখানে আইটেমে? আরো অনেক কিছু ছিল। কি বল? হচ্ছে কি জানা বেশ, লিট্টি লিট্টি চোখা। কোথায় বাবু মশাই? লিট্টি চোখা? এ স্পেশাল। ইয়ারি স্পেশাল। ও, তোমার বাথরুমের দরজা কই? তোমার বাথরুমের দরজা? তখন তো দোলাই চলে যাচ্ছে। বিরিয়ানিটা দারুণ খেতে। তোমার থেকে আমাকে হাফ ডিম দেবে, ঠিক আছে? তুই পুরোটাই খা না। না, পুরোটা লাগবে না, আমাকে একটা দাও চম্পারন। হেভি খেতে। থ্যাংক ইউ। এটা নান দিয়েই ভালো লাগবে, তাই না? 1:30 বাজে, আমরা বেরোচ্ছি, অনেকটা রাত হয়ে গেল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই।